গুড মর্নিং, আমি মোনা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল মোনা কি করছে দেখো, রান্নাঘরে চলে এসেছে। কলকাতায় আসলে আর মাছ খাবো না এটা তো ভাবাই যায় না। আমার সব থেকে প্রিয় মাছ পাবদা। আমি পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর জানো তো, ঘুমিয়েছিলাম, কৌশিক না বলেই একা একা বাজারে গিয়ে দেখো আমার পছন্দের সব মাছ নিয়ে এসেছে। পাবদার পরে এটা কি বলো তো, এটা হচ্ছে গিয়ে ভোলা মাছ কাটিয়ে নিয়ে এসেছে। ভোলা মাছ না, আজকে পাতায় ভাজা, তো পাতা পাবো না, নর্মাল প্যানেই করব, কিন্তু পাতায় ভাজার মতন করেই বানাবো। আর এর সাথে বুট্টুর জন্য 2 পিস এই যে কাতলা মাছের পেটি। বুট্টুকে কিন্তু আমি হায়দ্রাবাদে একদমই মাছ খাওয়াই না। 10 মাস পরে বুট্টু না এই মাছ খাবে। আর হ্যাঁ, পুরীতেও খেয়েছে। তো দেখো, নুন হলুদ মাখিয়ে আমি এটা আলাদা করে একদম বসিয়ে দেবো প্যানে। এই রান্নাটা শেয়ার করলাম না তোমাদের সাথে, যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে পাবদা মাছ। আর এই 10 মাস পরে আমার বাড়িতে ঢুকে আমি কিন্তু কিছু কিছু মশলা আমার সাথে কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে বানানো শুরু করে দিলাম, চাও একদিকে বসিয়ে দিয়েছিলাম। আমি দেখো এই যে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে না ভাজবো, আর তারপরে শিলনোড়ায় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি পোস্ত আর সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটো কুচি, নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, ব্যাস অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একদম জল ঢেলে দিলাম। খুব একটা ঝোল ঝোল হবে না, এর মধ্যে ভেজে রাখা পাবদা দিয়ে দেবো। আর জানো তো, এই রান্নায় কালো জিরে ফোড়ন দিতে হতো, কিন্তু ওই যে বললাম মশলা আমার কাছে শুধু জিরে ছিল, কালো জিরে ছিল না, আর ধনে পাতাও ছিল না। কৌশিক সেটা আনতে ভুলে গেছিলো। তো এই যে সব শেষে একটু ধনেপাতা যদি ছড়িয়ে দিতে হেভি কিন্তু রান্নাটা হতো। আজকে কি কি বানালাম দেখো, এটা আগের দিনে একটু চিকেন ছিল, রাইস কুকারে ভাত, টমেটো দিয়ে ডাল, আর এর সাথে এই যে আমার প্রিয় ভোলা মাছ, আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে নুন শুকনো লঙ্কা বাটা টাটা দিয়ে না জবরদস্ত একটা ভাজা। আর এর সাথে এই যে পাবদা। আর বুট্টুর জন্য ওই যে মাছের পেটি ভেজে রেখেছিলাম, ভাত আলু সিদ্ধ। ওর জন্য নর্মাল আমি মসুরির ডাল একটু সিদ্ধ করে নিয়েছিলাম, খাইয়ে দেবো। এই শাড়িটা পুরী থেকে এনেছিলাম, তোমাদের সামনে দেখানো হয়নি তোমাদেরকে, তো ভাবলাম প্যাকিং করার আগে একটু দেখিয়ে দিই। আর আজকে রাতের বেলায় আমার আবদারে চলে এসেছে আরসালান বিরিয়ানি। আমি হায়দ্রাবাদে থাকলেও, আর আমি কিন্তু সত্যি কথা মানে এটা আমার মুখ থেকে কখনোই বেরোবে না যে হায়দ্রাবাদি বিরিয়ানি বেস্ট। আমার কাছে সব সময় লাগে আমার কলকাতার বিরিয়ানি বেস্ট। আর তার সাথে আমি কোনো ব্র্যান্ডের নাম আলাদা করে বলছি না, কলকাতার ফুটপাতের বিরিয়ানিও কিন্তু সত্যি কথা বলতে অনেক 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 টেস্টি হয়। আমি হায়দ্রাবাদে বড় বড় ব্র্যান্ডেড বিরিয়ানি খেয়েও কিন্তু আমার কলকাতার ফুটপাতের বিরিয়ানি তার থেকে বেস্ট লেগেছে। আর আরসালান বিরিয়ানি হলো তো আর কথাই নেই, আমার ঘরের কাছে আমিনিয়াও ছিল। তো এবার মনে হলো না, একটু আরসালানের বিরিয়ানি খাই। ডিম সিদ্ধ আর এই আলু, এইগুলো তো বাইরে কোথাও পাওয়া যায় না কলকাতা ছাড়া। কিছু কিছু জায়গায় এখন আলু অ্যাড করেছে এই বাঙালিদের কথা ভেবে, বাট ডিম আলু মাংস আর এই শুদ্ধ একদম মানে হেভি 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 জমে একদম আর অবশ্যই খাসির মাংসেরই কিন্তু বিরিয়ানিটা ছিল, মাটন বিরিয়ানি বলে কথা। খুব তৃপ্তি করে খেলাম। 10 মাস ওয়েট করেছিলাম কবে কলকাতা যাবো আর বিরিয়ানি খাবো। তো রাতে ঘুম লাগিয়ে আজকে সকালবেলা একটা নতুন দিন শুরু করলাম। আর খুব পেইনফুল দিনটা আমার জন্য, কারণ আজকের আমি আমার এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। মা মারা যাওয়ার পরে এই প্রথম আমি এই ফাঁকা বাড়িতে ঢুকেছিলাম। তো তোমরা ফিল করতে পারবে না আমার ভেতরের কি অবস্থা, সত্যি ফিল করতে পারবে না, জানো তো। আর এই যে গণেশ ঠাকুর দেখছো কাঠের, এটা না উড়িষ্যার কাঠের ঠাকুর। আমি যেদিন বাড়িতে এনেছিলাম বাবা নিজের হাতে কাচ দিয়ে এটা বক্স করে বাঁধিয়ে রেখেছিল। তো এই ঝাড়বাতি বাবার, এই জায়গাটার ডিজাইন বাবার নিজের ডিজাইন বলা, এই বাড়িটাই পুরো বাবা প্রত্যেকটা ইট নিজের হাতে না গাঁথলেও নিজের স্বপ্ন দিয়ে বোনা এই বাড়ি। তাই এই বাড়ির ওপর আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট। আর এই বাড়িতে আমি জন্মিয়েছি, বড় হয়েছি, হাঁটতে শিখেছি, বিয়ে হয়েছে, সব কিছু এই বাড়িতে। তো এটা আমার কাছে কি যে অমূল্য একটা জিনিস, তোমাদের সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আগে আমাদের বসার রুমটা লাস্টবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে জানলার উপরে সব লাইন দিয়ে সবার ফটো রাখা, এরা আমার ভীষণ 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 আপনজন। সারা জীবন এদের ভালোবাসা নিয়েই আমি কাটিয়ে দিতে পারবো। আর এই যে আমার শখের হারমোনিয়াম, এটা কবে হায়দ্রাবাদ নিয়ে যেতে পারবো জানি না। আর জানো তো, এখানে বসেই বাবা মা টিভি দেখতো, খাবার খেত। আমাদের ছোটোবেলাটা কাটা, সব ঘর অন্ধকার করে দিয়ে আবার দরজা ভিজিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর মায়ের রুমটা বন্ধই রয়েছে, তালা লাগানো রয়েছে, আর সব লাইট বন্ধ করে বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি সবসময় একটা কথা বলি, এরকম বাপের বাড়ি যেন কোনো মেয়ের না হয়। বাড়ি পড়ে আছে, বাড়ির ভেতর ফাঁকা, এ যন্ত্রণা বড় যন্ত্রণা।
যাই হোক, বনদী কিশোরদা ছিল বলে আমি এই ফাঁকা বাড়িটাতে কদিন আনন্দেই কাটাতে পেরেছি। তোমাদের কাছে কখনোই আমি বলিনি আমার ভেতরের দুঃখ কষ্টের কথা। আর এই যে এস.এল. বড়াল আমার বাবার নাম, আর বাড়িটা কিন্তু আমার ঠাকুমার নামে, ফুলমালা ভবন। এইখানে আমি ঠাকুমার কাছে বড় হয়েছি, আর ঠাকুমার স্মৃতিও এই বাড়িতে রয়েছে। বনদী, আবার পুজোয় আসলে দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। টাটা। পাড়ার মাথায় আর কেউ আসেনি ছাড়তে, জানো তো। যখনই কোথাও বেরোতাম, মা তো একদম এয়ারপোর্ট অবধি বা স্টেশন অবধি আসতো আমাদের লাল গাড়ি নিয়ে, আর বাবাই পাড়ার মাথা অবধি এসে আমায় টাটা দিত। কিন্তু এখন সত্যি কথা, আমাদের সাথেও কেউ যাওয়ার নেই, আর টাটা দেওয়ারও কেউ নেই, কেউ বলার নেই যে আবার আসবে। হ্যাঁ, বনদী বলে, আর বনদী কিশোরদার জন্যই না কলকাতায় মনে হয় বারবার ঢুকি। এরা ছাড়া আমার আপনজন বলতে কিন্তু কলকাতায় খুব কম মানুষই আছে। এটা আমার পাড়ার সামনের রাস্তা, কত এখানে খেলে বেরিয়েছি, ভীষণ ইমোশনাল। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমি তো দুবাই বসেও আমার পোড়াশোত্তলাকে চোখ বন্ধ করে ফিল করতাম, আর তখন না ভাবতে ভীষণ ভালো লাগতো, কারণ বাড়িতে বাবা মা ছিল। এখন ঘর ফাঁকা, আর আমার পাড়াগুলো কেমন জানি আস্তে আস্তে অচেনা হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেনা বানিয়ে রাখার জন্য এখানে মাঝে মাঝে কিন্তু ঢু মারবো, আর তোমাদের সাথেও শেয়ার করব। চলে এসেছি চিরপরিচিত লাল রঙের হাওড়া স্টেশন। এ কিন্তু পুরনো পুরনোই ছিল, আর তারপরে লাল রং হতেও দেখেছি। আমি, কৌশিক আর বুট্টু এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরার থেকেও না স্টেশন থেকে ট্রেন ধরতে বেশি আনন্দ পাই, ভীষণ। আর বুট্টু তো ভীষণ এক্সাইটমেন্ট, ও সবসময় আমাকে বলে যে আমি ট্রেন চড়তে খুব ভালোবাসি মাম্মা। ওর কেন জানি না ট্রেন ভীষণ ভালো লাগে। এই যে কাছের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাব, আর বেশি টাইম লাগবে না, কারণ এই ট্রেনটা মাত্র একটা স্টেশনে থামবে, আর তারপরেই সোজা চিত্তরঞ্জন আমার শ্বশুরবাড়িতে। খেয়ে নিলাম গরম গরম টমেটো স্যুপ। আর জানো, ছোটোবেলায় কিন্তু এই টমেটো স্যুপ 10-15 টাকাতেই পাওয়া যেত, এখন নিয়েছিল 30 টাকায়, বাট টেস্ট সেমই ছিল। বাইরে এই যে কি সুন্দর জিনিস দেখতে দেখতে পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে। শাশুড়ি মা একটু অসুস্থ, আর বুট্টুও শাশুড়ি মায়ের সাথে খেলছিল, আর আমি দিয়ে দিলাম শাশুড়ি মাকে ওনার জন্য আনা শাড়িটা, বেশ পছন্দ হয়েছিল। পুজো আচরা হলে একটু পরতে পারবে। আজকে না ব্লগটা আর বড় করছি না, টাটা।